সবার ঘুমের ছুটি চোখে পাতা খোলা রাধো হাতে গানে গাইবে প্রহর সবাই তারা রাধ গাবো আর মাঝে আমার নানি হলো 5টি টাকা যে দান করলো মাঝে আমার নানি হয়ে ফুলের মালা দান করলো আজে আমার দাই 11 টাকা দান করলো আজে আমার নানি আরে মাঝে আমার নানি তোমার সঙ্গ সিঁদুর দান করলো শীতের সিঁদুর অক্ষয় হবে মাঝে মঙ্গল করবে গো সবার আজ এক মা আমার 51 টাকা দান করেছে সেই সঙ্গে আমার আরেক মা 10 টাকা দান করেছে ওমা টাকা যখনই দিচ্ছেন আলতা সিঁদুর লাগিয়ে দেবেন না চলবে না বেকার হয়ে যাবে বেকার দানটা আর মাঝে আমার দানি দানি হয়ে মাঝে আমার দানি দানি মাঝে হলো 51 টাকা দান করলো মায়ের নামে দানি করলো আজকে সবার তুমি যাগো আমাদের সাথে ওলা তুমি যাগো আমাদের সাথে গানে গানে নাচে গানে যা তোমরা খাটো সবাই আরে মাঝে আমার দানি মাঝে আমার দানি 11 টাকা দিল টাকা দান করে মাঝে রেখে গেল মাঝে আমার দানি মাঝে আমার দানি 50 টাকা দিল 16 আনা মা দক্ষিণা দাও নইলে হবে যে শূন্য ওমা মাটির মূর্তি সাজাও পাথরে সাজাও আজ সাজিয়ে দাও মাংসে দেবে আজ আমার মা দানি হয়ে এই মায়ের আসরে 101 টাকা দান করেছে ওমা পাথরের মা আর মাটির মাকেও সাজান আমি মা নই মায়ের দাসী তার যেমন সেবা করি তাই সেই দাসীকে সাজিয়েছি 101 টাকা দিয়ে তাই মা দুর্গার কাছে করি প্রার্থনা তার শীতের সিঁদুর হস্তের শঙ্খ যেন চির অক্ষয় হয়ে থাকে মা যে দানি হয়ে 101 টাকা দিল অক্ষয় হবে সিঁদুর মায়ের নামে দান করিল আর মাঝে আমার দানি 11 টাকা যে দিল 11 টাকা দান করে মাঝে মাঝে খেয়ে গেল মাঝে
কাজে দিল রাজ্যে করে গেল মা গো সকল মঙ্গল তুমি আমার রানী আমার রানী 50 টাকা দান করলো 50 টাকা দিয়ে মাঝে মাঝে আমায় রাখিল এই শঙ্খপালা হর পার্বতীর চাঁদপালা শেষ অধ্যায় অর্থাৎ স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছিল পিনাকিনাথ শঙ্কর ভল্লুকার তীরে গিয়ে হীরার ঘরে গিয়ে হীরার সন্তান দান করেছিল তাকে বিবাহ করেছিল সেই রাগে মা দুর্গা আমার বাপের বাড়ি এসেছিল তাহলে মা এখানে হর পার্বতী ঝগড়া মীমাংসা হয়ে গেল তাদের মিলন হলো তাই আপনাদের ঘরে যেন যেমন কোনো ঝগড়া থাক এই হর পার্বতীর সংলাপ যারা শ্রবণ করে তাদের ঘরে যদি বিবাদ থাকে সেই বিবাদ মোচন হয়ে যায় তাই এটা বিফলে যায়নি যদি কেউ কষ্ট করে শ্রবণ করে থাকেন আপনাদের বিফলে যায়নি আপনাদের ঘরে ঝগড়া বিবাদ এমন করে মিটে যাবে তাই শঙ্খ পালা সাঙ্গ হলো সবাই হরি হরি বলো হর পার্বতীর মিলন হলো তার বদলে সবাই একবার হরি হরি বলো শঙ্খ পালা সাঙ্গ মাঝে ঘরে গেল হর পার্বতীর মিলন সবাই যেন মিলন হয় এই রূপে হর পার্বতী ফিরে এলো কৈলাস শিখরে এইবার ওমা নারদকে কি বলা হয় দুকেটো নারদ হর পার্বতীর মিলন তো হয়েছে ওমা সব ঘরে আছে আপনাদের এখানে হয়তো নেই মা কিন্তু আছে ওই নারদ একজন থাকবে হর পার্বতীর মিলন দেখে নারদ এইবার বললেন ও মামিমা তোমার থেকে একটা অপরূপ সুন্দরী রমণীকে মামা বাবু তার শিবের তার রামচন্দ্রের মন্দিরে ফুলের সাজিতে লুকিয়ে রেখেছে নারদ হলো দুকেটো নারদ খালি এর কথা ওকে লাগিয়ে বেড়ায় আর ওর কথা লাগিয়ে বেড়ায় এই সব পাড়াতে আছে এই পাড়ায় নেই হয়তো আমি জানি যাই হোক এইবার মা সব কথা ওই যে বলে না 1000 টাকা শীতনে আর কান ভাঙানোটা এগোনে তাই নারদের কথা শুনে কি হলো মা মা দুর্গা সতীন দেখতে যাচ্ছে কি করলো কার্তিকের কাছে তীর আর ধনুক চেন কিন্তু নারী হয়ে নারী অঙ্গে করিব আঘাত এ তো মন্দ কথা তাই কি করলেন মা নিজের কঙ্কন খুলে নিলেন বাম হাতের কঙ্কন খুলে নিয়ে বললো আয়না সতীন দেখি তোরে কেমনে আছো এই মন্দিরে আয়না সতীন দেখি তোরে কেমনে আছো এই মন্দিরে কেমনে আছো এই মন্দিরে দেখবো আমি নয়ন ভরে আয়না সতীন দেখি তোরে এইবার মা দেবীর বাম হস্তের কঙ্কন ছুঁড়ে কি করলো সেই ফুলের সাজিতে থাকা পদ্মাবতীর বাম নয়নে আঘাত করলো ও মা এইবার অন্ধ নয়নে নিয়ে দেবী বেরিয়ে এসে বলছে ও মা আমি তোমার সতীর নয় আমি তোমার কন্যা হই এ কি করলাম কি করলাম আমি নিজ হস্তে আমার কন্যাকে অন্ধ করেছি তাই পিনাকিনাথ শঙ্কর বললেন গৌরী তুমি আমার মানুষ কন্যাকে অন্ধ করেছো তাই আমি তোমায় বলছি এই কন্যার বিবাহের ব্যবস্থা তোমাকেই করতে হবে এদিকে মাগো মর্তের এক মণি কখনো নারী বদন দর্শন করে একনিষ্ঠা ভাবে তিনি সাধনা করেছেন ওমা
ওমা মানুষের কয়টা কাল? হ্যাঁ, 3টে কাল। শৈশব অর্থাৎ বাল্যকাল, কৌশল অর্থাৎ যৌবনকাল, আর বার্ধক্যকাল অর্থাৎ বৃদ্ধকাল। সেই মুনিবারে শৈশবকাল চলে গেল আর যৌবনকালও চলে গেল। এসে উপস্থিত হলো কোন কাল? বার্ধক্যকাল। মুনিবর তার সাধনার বেদিমূলে একদিনে ধ্যানে রইল রত। দেখছে ঊর্ধ্বপদ হেষ্ট মন্ড করে দুইটি সুপুরুষ তার একটা কেশে গাছ ধরে ঝুলছে, আর সেই কেশে গাছটা ইঁদুর কাটতে কাটতে তার 2 অংশ কেটে ফেলেছে, আর একটা অংশ বাকি আছে। সেই অংশটা যদি ইঁদুর কেটে দেয় তাহলে সেই সুপুরুষ দুটি ওই ঊর্ধ্বপদ হেষ্টমুণ্ড করে ঝুলছে, তারা গভীর খাদে পড়ে যায়। এরূপ দর্শন করে তিনি পদব্রজে ভ্রমণ করতে করতে উপস্থিত হলেন পর্বতের পাদদেশে। আর সেই সুপুরুষ দুটিকে সম্মুখে দর্শন করে বলে উঠলেন, তোমরা কারা? একজন বললেন, আমি এর পিতা আর এ আমার পুত্র। আর আমরা এমন করে কেন ঝুলছি জানো? বলছে আমরা সৃষ্টিকর্তার নিয়মে বংশ বিস্তার করতে এসেছিলাম, আর বংশ বিস্তার করতে এসে কি করলাম? এই মায়ার জগতে ভুলে আমরা মুনিবর একটি সন্তানের জন্ম দিয়েছিলাম। আর আমার সন্তানও ছিল সাধক, সেও সাধনা করতে করতে একটি সন্তানের জন্ম দিয়েছে। আর সেই সন্তান তার শৈশব এবং তার যৌবনকাল কাটিয়ে বার্ধক্যে পড়েছে। সেই সন্তানে যদি মারা যায়, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করতে পাঠিয়েছিল, সৃষ্টি না করার অপরাধে আমরা নরকগামী হব। এইবার সেই মুনিবর বলে উঠলেন, ওগো তোমরা একবার বলো না তোমাদের পিতার নাম কি, আর তোমাদের সেই পুত্রের নাম বা কি? তখন বলে উঠলেন, আমাদের পুত্রের নাম জলৎকার মণি। চিৎকার করে উঠলেন, কি করলাম? ওমা, আমরা কেউ জ্ঞান বশত জেনে শুনে আমাদের পিতামহকে, আমাদের পিতৃদেবকে নরকগামী করতে কেউ চায়? আর সে মুনিবর সাধনা করে সাধক হয়েছে, তাহলে সে কি চাইবে তার পিতা এবং পিতামহ নরকগামী হোক? ওমা, কীর্তন শুনেছেন আপনার, নরমের যজ্ঞ। ওমা, নরমের যজ্ঞ কে করেছিল? নহুষ রাজার পুত্র যজাতি। কেন করেছিল? নহুষ রাজা একটি ভুল কর্ম করেছিল, তাই তার মরার পরে সে স্বর্গে যেতে পারেনি। তাই একদিন স্বপ্নাদেশে রাজা নহুষ যজাতির কাছে বলছে, যজাতি তুই আমার পুত্র, আমি আর দেহতে ছেড়ে চলেছি আত্মা নিয়ে স্বর্গে, কিন্তু আমার অপরাধে আমি স্বর্গে যেতে পারছি না। তাই তুই কর নরমের যজ্ঞ, যে যজ্ঞ করলে আমি স্বর্গগামী হব। ওমা, যজ্ঞের নিয়ম কি ছিল? 7,000 মুনি ঋষি যজ্ঞ করবে, আর অষ্টম বর্ষের দ্বিজবর অর্থাৎ অষ্টম বর্ষের অষ্টম গর্ভের পুত্র নিয়ে যজ্ঞে আহুতি দিতে হবে। সে যেন বৈষ্ণব হয়, হরিনাম সংকীর্তন করে। তেমনি সেই যজ্ঞ করার পরে তিনি তার আত্মা গিয়েছিল স্বর্গে। তেমনি আজ আমার চলৎকার মুনি চিন্তা করলেন, পিতামহকে মুক্তির জন্য আমার জন্ম দিয়েছিল, এ কি করলাম আমি আমার বেদিমূলে এসে সাধনা করতে করতে আমার শৈশবকালে যৌবনকাল কাটিয়ে দিয়েছি। এই বার্ধক্যকালে যদি বিবাহ না করি, সন্তানের জন্ম না দিয়ে আমরা নরকগামী হব। তাই কি করলেন মা? ওগো আকাশ, ওগো বাতাস,
ওগো তরুলতা, ওগো বৃক্ষ, ওগো বসুমাতা, এমন কেউ আছে? আমি মুনিবর, আমার শৈশব, আমার যৌবনকাল কেটে গেছে, এই বার্ধক্যকালে কি কেউ আমাকে কন্যা করিবে দান? আমি বিবাহ করতে প্রস্তুত। ও মা, নবম বছরের কন্যা আমার মা মনসা, আর বার্ধক্য বৃদ্ধ মানুষ জলৎকার মুনি, আমি কেন বিবাহ করেছি? পাতালি কশ্যপ মুনি, যার আমাদের এখানে কশ্যপ মুনি মানে কাশ্যপ গোত্র কার কার আছে? ওই আমার একটা মা দেখালো, যে বাবা আছে, আর কেউ নেই? সবাই। আচ্ছা, কাশ্যপ গোত্র আপনাদের সবার। এবার বলুন তো, কশ্যপ মুনির কটা বউ? বউ কটা? দাদা জানে না তো বললো, কেউ জানেন কি? জানা নেই না? বলুন দেখি দেখি, জানেন? জানেন কি? তাহলে আমি বলি। কশ্যপ মুনির স্ত্রী ছিল 13টা। এই 13টা বউ কার কন্যা জানো? কার কন্যা? দক্ষ রাজার কন্যা। দক্ষ রাজার কটা কন্যা ছিল মা? 64টা। শেষ কন্যা কে ছিল? একদম রাইট। কাকে বিবাহ করেছিল? পিনাকিনাথ শঙ্করকে। না, আপনি বলছেন চন্দ্র তার জামাতা হতে পারে, চন্দ্রকে 2টি কন্যা দান করেছিল, তাই তো? রোহিণী, হ্যাঁ ঠিক ঠিক, শুধু হ্যাঁ ঠিক বলেছে আমার। তা যাই হোক, 64 কন্যার বর্ণনা দিতে পারবো, কিন্তু দেব না, আমি এদিকে যাই। কশ্যপ মুনি 13টা কন্যা দান করেছিল। এই 13টা কন্যার কিন্তু 13 রকম সন্তান ছিল। কেমন? কদ্রু সাপেদের মা, বিনতা ছিল পক্ষীদের মা, তাই তো? ধৃতি ছিল কার মা? দেবতাদের মা। অধৃতি ছিল, ধৃতি ছিল দানবদের মা। এমন করে 13টি স্ত্রীর কিন্তু 13টা কাজ ছিল। এইবার এই যে মনসা মা 9 বছরের মেয়ে, আর পিনাকিনাথ শঙ্করের আশীর্বাদী কন্যা তিনি, কিন্তু মুনি জলৎকার মুনি ছিলেন বার্ধক্য বৃদ্ধ। একটা বৃদ্ধ মানুষের সাথে সে মুনিবর মানব, আর একটা নববৎসরের দেবী কন্যাকে কেন বিবাহ দেওয়া হয়েছিল? এটাও ভাবার বিষয়। কেন যাত্রা না, ওই যাত্রা আমরাও করি, যাত্রাতে কি দেখানো হয়? একটা খুব সুপুরুষ, সে করবে জলৎকার মুনি, আর মনসা করবেন অপরূপ সুন্দরী একটা মেয়ে, সে বুড়ি হোক চুরি হোক সেজে চুরি হবে, ওটা যাত্রা সাহস। কিন্তু না, পুরাণ বলছে পদ্মাবতী তার মায়ের কাছে কথা দিয়েছিল। কথা কে? যখন কদ্রু মাতা মনসা বলেছিল আমি যেতে চাই আমার আপন পিতার কাছে, তুমি তোমার বিমাতা, আমার মায়ে আমার পিতার কাছে আমি যেতে চাই, তখন বলেছিল মা তুমি তোমার পিতার কাছে ফিরে দেবে, তবে কিন্তু আমি যে কারণে তোমার সৃজন করেছি এই নাগকুলকে রক্ষা করতে হবে। তোমার নাগকুলকে কেন রক্ষা করতে বললে? পরীক্ষিত রাজার কথা শুনেছেন? পরীক্ষিতের পিতার নাম কি? অভিমান্যু। উত্তরা তার মা। আর অভিমান্যুর পিতার নাম কি? একদম, আমার মা অনেকটাই জানে। খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগছে। আমি অনেক জায়গায় গান করি মা, কিন্তু এই অল্প বয়স অর্জন করেছে মানে ওনার ভক্তি আছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মায়ের গোবিন্দ কৃপা হোক, মা যেন তাকে কৃপা করে তার রাস্তা যেন সঠিক করে দেয়। কেননা মা আমরা সবাই শুনি, এই গানটাই শুনি, বাড়ি গেলে সব ভুলে যায়। আর শোনার মতো শুনেছে বলে বলতে পারছি। এখানে একটা ছোট্ট গল্প করে যায়, আমার অপরাধ হোক। দুজন ব্যক্তি তারা তীর্থ ভ্রমণে বেরিয়েছে, আর তীর্থ ভ্রমণে গিয়ে কি হয়েছে জানো মা? দুজনাই প্রাণ ত্যাগ করে। এখনকার যুগে কি হলো, ফোন আছে, হ্যালো তোমার বাবা মারা গেছে, সে যুগে তো ছিল না। কি করেছে জানেন মা? ওই ছোট একটি পুকুরের মাঝখানে তাদের দুজনকে ডুবিয়ে দিয়ে এবার বাড়ির লোকের ঠিকানা জেনে খবর দিয়েছে। বাড়ির লোক গেছে রীতিমতো নিয়ে সংস্কার করবে, অর্থাৎ কি করবে? তাহ করবে। এইবারে
বলছে তোমাদের পিতা দুটোকে দেখো। দুজন ছেলে গিয়ে বলছে বাবা আমাদের পিতা চিনবো কি করে, মরে গেছে, জলে ফেলে দিয়েছে, ফুলে গেছে। তা ফুলে গেলে চেনা যায়? এইবার সেই মুনি ঋষিগুলো চিন্তা করছে যে বাবাগুলোকে যাচাই করতে হবে, নইলে কার বাবা কোনটাকে দাহ করবো। এইবার বললেন তোমার বাবা কি করতো? এক ব্যক্তি বললো আমার বাবা ভগবত পাঠ করতে। আর এক ব্যক্তি বললেন আমার পিতা পাঠ শুনতে। এইবারে বললো যাও পুকুরের ভিতরে জলে যে খানিকটা জলে ডুবে থাকবে, জানবে সে শুনতো, আর যে ভাসছে জানবে সে পড়বে। চেনা হয়ে গেল, আমার মা ডুবে গেছে, অশেষ আমায় দান করে। যাই হোক আমি বক্তা, আমি যে কথা এত বলছি আপনাদের কাছে কিছুই নেই, আমাকে ভাবতে হবে। কিন্তু যে শোনার মতো শুনবে সেই প্রকৃত ভক্ত হবে, অর্থাৎ ডুবে থাকবে। ওই যে বললে না ডুবে 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 ডুব সাগরে আমার মন, ওই ডুবে 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 ডুব সাগরে আমার মন। আবার ডুবলে পাবি, ডুবলে পাবি, ভাসলে কোথায় পাবি রে অমূল্য রতন। ওই ডুব 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 সাগরে আমার মন, আবার ডুব 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 সাগরে আমার মন। তাই ডুবে গেলে পাওয়া যায় ঈশ্বর আছেন। আমাদের শুধু কলিগত জীব, অন্নগত প্রাণ, স্বল্প আয়ু, ভগবানকে পাবো কোথায়? এখানে গান শুনছি ঠিকই, আমি গান করছি ঠিকই, আমার আবার চিন্তা আছে কালকে আমার গান আছে, যদি গলাটা বসে যায় তাহলে কাল কি করবো? আমাকে তো পেটাবে। আমার অনেক মা চিন্তা করছে, আমি তো গান শুনছি, রান্না করতে হবে। তাহলে মা হলো কি সোনা? সোনা হলো কি? সোনা সোনা, তাহলে সো হলো না, হলো সৌন্দর্য হলো, কিন্তু সোনাটা হলো না। আমি যদি বলতে এসে মনে করি আমি সেই মৌলাটির দেবী, তাহলে কি আমার গানটা হবে মা? আমি যদি মনে করি এই আসরে দাঁড়িয়ে আমি বক্তা, আমি যদি মনে করি এটা ব্যাস আসন, আর ব্যাস আসনে কে বসে মা? ব্যাসদেব। যে বক্তা হয়, তাহলে ব্যাসদেবের মতো যদি আমি তার ধ্যান স্মরণ করি, যদি বক্তা হই, শুনবে না এমন কোন প্রাণী নাই, ভক্ত নাই এই জড় সংসারে। শুধু মানুষ নয় ওমা, কৃষ্ণ ভগবান যখন জন্ম নিয়েছিল শুধু মানুষ উদ্ধার করেছে? হ্যাঁ না, মনসা গান অনেক শুনেছেন, এই কথা একটু শুনে যাক, গাইবো মনসা গান গাই। ওমা কৃষ্ণ ভগবান, যমল আর অর্জুন কারা ছিল? দেবতা ছিল। সাপ ভর্ষে কি হয়েছিল? বৃক্ষ। তাহলে ভক্ত যদি হয় আমার সঠিক, ভগবান বৃক্ষকে উদ্ধার করে না? যমল অর্জুন বৃক্ষ হয়েছিল, তাদের উদ্ধার করেছে। ওমা শুধু তাই নয়, ওই গাভী কৃষ্ণ ভগবানকে দর্শন করে বলেছিল ভগবান আমায় যদি তুমি সন্তান হতে, আমার এই বক্ষ সুধা তুমি পান করতে। শুধু যশোদা নয় মা, শত শত মায়েরা চিন্তা করলো যশোদা কত ভাগ্যবতী রে, যে ভগবানকে স্তনদুগ্ধ পান করাচ্ছে, যে তার মাতৃত্বে হেঁটে গোপালকে তার কোলে নিয়েছে। ও মা, সেই ভক্তদের আশা মা পূর্ণ করেনি? কবে করেছিল? যখন ব্রহ্মা শ্রীকৃষ্ণ ভগবানকে পরীক্ষা করতে এসেছিল, তুমি কেমন ভগবান? তুমি ভক্তদের এটো খাও, ভক্তদের পিঠে চাপাও, এই তুমি ভগবান? তোমাকে আমি পরীক্ষা করব। কি করেছিল মা? ভগবানের ধীরবৎস তিনি চুরি করেছিলেন। এইবার ভগবান যখন ভগবানের ধেনুবৎস চুরি করে নিয়েছে, ভগবানের ধেনুবৎস যখন চুরি করলো, ভগবান চিন্তা করলেন ওই ধেনুবৎস চুরি করে, ধেনুবৎসের বাছুরগুলো চুরি করেছিল। তাই চিন্তা করলেন ওই বাছুরগুলো আমাকে পুনর্সৃজন করতে হবে, তাই নিজের অঙ্গ থেকে সেই বাছুর সৃজন করেছিল। তাহলে মা ভক্তদের আশা পূর্ণ হয়নি, বাছুরগুলো তার মায়ের দুগ্ধ পান করেছে। এইবার ব্রহ্মা চিন্তা করলেন তোমাকে, তোমার বাছুরগুলো চুরি করেছে, এইবার চুরি করবো কি? তোমাদের রাখাল বালক। এইবার রাখাল বালক যখন চুরি করেছে, প্রত্যেকটা মায়ের আশা থেকে পূর্ণ করেছে, প্রত্যেকটা বালক গোপাল হয়ে ফিরে গেছে প্রত্যেকটা মায়ের কাছে।
মা, ভগবানকে যদি সঠিক করে আমরা ভগবানের চরণে যেতে পারি, তারা মনোবাসা পূর্ণ করবেন, এটা ভুল কথা। তাই তো তার নাম বাঞ্ছা কল্পতরু। এই কথার অর্থ কি? সকল মনস্কামনা পূরণ করেন যিনি, তিনি হলো বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত তে নাম রেখেছি আমার বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান। ভক্ত দিলে পাইব আহা দিনে আর রাতে, ভক্ত না দিলে আমার বিলম্ব উপবাস যে। ওমা, ভক্ত যদি দেয় ভগবান সেবা করে, আর ভক্ত যদি না দেয় ভগবান বিলম্ব উপবাস যায়। তাই আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান। ওমা, এই পরীক্ষিত রাজা তিনি একটা অপরাধ করেছিলেন, যে অভিমান্য উত্তরার সন্তান, যার হাতে সেই রাজত্বকালে রাজার উপরে দায়িত্ব দিয়ে পঞ্চপাণ্ডব দ্রৌপদী কোথায় গিয়েছিল? সজ্জনকে হত্যা করার কারণে, আপন আপন আত্মীয় পরিজনের হত্যা করার জন্য তারা কি করেছিল? স্বর্গপুরী আরোহণ করেছিল। পঞ্চপাণ্ডব জানতো এই পরীক্ষিত রাজা হলো অতীব ধার্মিক প্রতাপশীল রাজা হবে। সেই রাজা কি করেছে দেখুন মা, কলিও তাকে স্পর্শ করেছিল। কিভাবে? একদা তিনি গেলেন মৃগয়া শিকারে, আর মৃগয়া শিকারে গিয়ে দেখলে আমি বড় তৃষ্ণার্থ। তাই মুনিবর সাধনায় রত আছে, সেই মুনিবরের নাম ঋচ্ছিক মুনি। মুনিবর, আমি জল পাবো কোথায়? মুনিবর, আমি তৃষ্ণার্থ, তৃষ্ণার বাড়ি পাবো কোথায়? হে মুনিবর, আমি বড় তৃষ্ণার্থ, বড় তৃষ্ণার বাড়ি পাবো কোথায়? ওমা, মুনি ছিল ধ্যানে রত, ধ্যানে রত ছিলেন, তিনি তার কথার উত্তর দিল না। তাই কি করলেন? চিন্তা করলে আমি রাজা, আমার কথার উত্তর দিল না মুনিবর। তাই কি করলেন? বা তীরের ফলাতে একটি মৃত সর্প নিয়ে ঝুলিয়ে দিল ঋচ্ছিক মুনির গলা। এইবার অভিসম্পাদ করলো ঋচ্ছিক মুনির পুত্র, আমার পিতাকে এতবার অপমান করেছে, ওই মুনিবরের অপমান করার কারণে আমি গঙ্গার জল হস্তে করে অভিসম্পাদ করলাম। আজ থেকে 7 দিনের মধ্যে ওই পরীক্ষিত রাজার সর্পাঘাতে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। ওমা, আপনারা কেউ জানেন এই গান শ্রবণ করে আপনারা গিয়ে ফিরে যেতে পারবেন? আমি জানি আমি এদেরকে নিয়ে ঘরে ফিরে যেতে পারবো কি? নিঃশ্বাসের বিশ্বাস নেই, কেউ গ্যারান্টি দিতে পারে না যে কখন কে চলে যাবে। কেননা আমাদের একজন গুরুদেব নিরঞ্জন বাবু, তিনি কি করলেন? শীতলা গান করতে করতে, মা এত বড় ভাগ্য তার, মায়ের রূপ সেজে মায়ের গান গাইতে গাইতে ওই লকডাউনের সময় তিনি এক জায়গায় গান করছিলেন। যাই হোক, করোনা হোক আর যাই হোক, তার ভিতরে কোনো একটা অসুখ এসেছিল। তিনি গান করতে করতে মা গানের আসলে প্রাণ ত্যাগ করেছে। তাই তেমনি মা, আমরা কেউ জানি না যে আমাদের প্রাণ কখনো কার ত্যাগ হবে। আপনারা আমার আশীর্বাদ করবেন। আমিও যে শিশুবেলা থেকে যে ব্রত, আমি যে ব্রতী হয়েছে মা, অনেক কষ্টে মা, অনেক ঝড়, অনেক ঝড়টা, তবু এই বাচ্চাগুলোকে নিয়ে মা আমি গান করি।
আশীর্বাদ করবেন মা। আমিও যেন মরার দিন অব্দি আমার মায়ের নাম গান করতে পারি, আমার মায়ের গান যেন আপনাদের শ্রবণ করাতে পারি। এর থেকে বেশি চাওয়া পাওয়া আপনাদের কাছে আমার কিছু নেই। ভজ মায়ের নাম সীমান সাচার, আমার ভজ মায়ের নাম সীমান সাচার। এ জীবন মা ছাড়া আমার কেহ নেই, এ জীবনে মা ছাড়া আমার কেহ নেই। ভজ মায়ের নাম মানসাচারা, ভজ মায়ের নাম মানসাচারা। এ জীবনে মা ছাড়া আমার কেহ নেই, মা গো মা ছাড়া আমার কেহ নেই। মা ছিল আমার সত্য জীবনের সাথী। ছোট্ট একটা প্রমাণ মা, ছোট্ট একটা কথার মাঝখানে বলি, মা ছিল আমার সত্য জীবনের সাথী। মা যখন একটা বাচ্চার, আজকে আমার জীবনের কথা আপনাদের কাছে বলছি, যখন একটা বাচ্চার খেলা ছিল, ছোট ছোট হাঁড়ি করা নিয়ে খেলা, আমার খেলা ছিল মা ওই ছোট্ট ছোট্ট স্টিলের বাসনগুলো কিনে ভগবানকে খাবার দেওয়া। তাই তো আজ আপনাদের চরণে আমি দিতে পেরেছি ভক্তির অঞ্জলি। মা ছিল আমার সত্য জীবনের সাথী, মা ছিল আমার জীবন চলার গো সঙ্গী। মা ছিল আমার সত্য জীবনের সাথী, মা ছিল আমার জীবন চলার ও গো সঙ্গী। ভজ মায়ের নাম মানসাচার, ভজ মায়ের নাম মানসাচার। এ জীবনে মা ছাড়া আমার আছে কি, এ জীবনে মা ছাড়া আমার আছে কি, এ জীবনে মা ছাড়া আমার আছে কি। তাই মা সেই পরীক্ষিত রাজা জানলো এই জগতে একমাত্র সেই ছিল ভাগ্যবান যে জেনেছিল আমার আয়ু মাত্র 7টা দিন। তাই কি করলেন, 7 দিন তিনি শ্রবণ করেছিলেন ভগবানের শ্রেষ্ঠতম লীলা, নররূপী গোপলীলা, তার শ্রেষ্ঠ লীলা রাসলীলা। 7 দিন তিনি শ্রবণ করলেন ভগবানের শ্রেষ্ঠতম লীলা রাসলীলা। তাই মা আমরা যে যতই বলি না আমার মতো বড় গ্রাহক নেই, যে যত বলি না আমার মতো ভক্ত নেই, এগুলো অবধ সমুদ্র, এই নিয়ে অহংকার করতে নেই। যদি বলো কেন মা, আমি যা বলছি সমুদ্র থেকে 1 ফোঁটা বাড়ি তুলছি, 1 ফোঁটা জল, এই 1 ফোঁটা জল তুলে কি অহংকার করা যায়? অহংকার হয়েছিল কার? এমন একজন লেখক যার নাম গীত গোবিন্দ রচনা করেছিল ভক্ত জয়দেব, যে লিখেছিল রতি সুত সারে গগন বিসারে মদন মোহন শ্রী বংশীধারী দেহি পদবল্লভ মুদারায়। কে লিখেছিল? জয়দেব গোস্বামী। সে লিখে চিন্তা করেছিল আমি ভগবানের শ্রেষ্ঠতম রাসলীলা ভগবানের গীত গোবিন্দ রচনা করেছি, তাই আমার মতো মহাকবি মহাবিদ্যান আর কেউ নেই। ভগবান বললেন যাও ভোলানাথ,
পারবে তুমি ওর অহংকার চূর্ণ করতে। এইবার কি করলেন, গঙ্গা স্নানে গেলেন। একটা ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে